টসে জিতে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাতে বোঝাই যাচ্ছিল এই ম্যাচে ডিফেন্ড করতেই নামছে বাংলাদেশ। তবে ডিফেন্ড করতে গেলে যে দরকার হয় ডেথ বোলার স্পেশালিস্ট, সে কথা যেন ভুলে গিয়েছিল বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টিম ম্যানেজমেন্ট। একাদশে ৩ পেসার এবং ২ স্পিনার নিয়ে আফগান বদের ছক কষেছিল টাইগার দলপতি। তবে একাদশে যে কজন বোলার ছিল সাম্প্রতিক সময়ে সবাই নিজেদের সেরাটা দিচ্ছিল নতুন বলে কিংবা মিডল ওভারে, অর্থাৎ ডেথ বোলিং এর সময়টা ভালো যাচ্ছে না তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের। অথচ তাদের উপর নির্ভর করেই দল সাজানো হলো, যার ফলাফলও আসলো স্রোতের বিপরীতে। হার দিয়ে সিরিজ শুরু হলো বাংলাদেশের। ২২২ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখতে থাকে আফগান ব্যাটাররা। ৫২ রানে প্রথম উইকেট, ৫৮ রানে দ্বিতীয় উইকেট। এরপর রহমত শাহ আর গুরবাজের ব্যাটে পার্টনারশিপের দেখা পায় আফগানিস্তান। তবে ১৩৬ রানে পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা বিপাকেও পড়েছিল আফগান ব্যাটাররা। সেখানেই ম্যাচের লাগাম নিজেদের দিকে টানতে পারত বাংলাদেশের বোলাররা। তবে দলের স্ট্রাইক বোলার তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদদের মলিন থাকার দিনে টাইগাররা হারে হারে টের পেল একজন ডেথ বোলার স্পেশালিস্টের সংকট। কিন্তু আবুধাবির এই উইকেটে দলের নির্ভরতা এবং ভরসার প্রতীক হতে পারত স্কোয়াডে থাকা মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ইনিংসে আবুধাবির পিচের যে আচরণ ছিল, কখনো টার্ন কখনো বল নিচে নেমে আসা, এমন পিচে আফগান ব্যাটারদের জন্য এক ভয়ঙ্কর অপশন হতে পারত অভিজ্ঞ বোলার মোস্তাফিজুর রহমান। আফগানদের বিপক্ষে ২২১ রান ডিফেন্ড করার দিনে একাদশে একজন ডেথ বোলারের উপস্থিতি নিশ্চিতভাবেই মিস করেছে বাংলাদেশ দল। সরাজয়ন, ডি স্পোর্টস।